আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের নতুন ভিডিওয় আপনাদের সাথে আমি আলোচনা করব কি ধরনের হাঁস নিয়ে আপনি খামার করলে আপনি লাভবান হতে পারবেন। আপনারা অনেকে হাঁস পালন করেন, আবার অনেকে হাঁস পালন করতে চাচ্ছেন। কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে কয়টা মোরগ হাঁস রাখবেন, কয়টা মুরগি হাঁস রাখবেন, অথবা আ কিভাবে আমি হাঁসের খামারটা শুরু করবেন। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। আমি ১ম এ বলি যে আপনি হাঁস খামারটা কি ধরনের হাঁসের খামার করবেন, সেটা আপনাকে আগে নির্বাচন করতে হবে। আপনি যেহেতু বাণিজ্যিকভাবেই আপনি হাঁসের খামার করবেন, সেহেতু আপনার ১ম এ টেনডেন্সি থাকতে হবে যে এই খামারটা আপনি আ কয়দিন রাখবেন, কিভাবে রাখবেন, আপনার এ আ বলতে কিভাবে রাখবেন বলতে, আপনি মনে করেন যে এই হাঁসটা কতদিনে আপনি বিক্রি করে দেবেন। নাকি আপনি হাঁস খামারের থেকে হাঁস না বিক্রি করে শুধু ডিম বিক্রি করবেন। বিক্রি যে সময় ডিম পাড়া শেষ হয়ে যাবে শুধু তখন আপনি হাঁসগুলো বিক্রি করে দেবেন। এর উপর ভিত্তি করে মূলত আপনার খামার করতে হবে। তবে আমি হাঁসের খামারটা ৩ ভাগে ভাগ করতে পারি। একটা আছে শুধু মোরগ হাঁস দিয়ে হাঁসের খামার করা যায়, আর শুধু মুরগি হাঁস দিয়ে হাঁসের খামার করা যায়, আর শুধু আপনার মোরগ মুরগি হাঁস যেটা উভয় দিয়ে হাঁসের খামার করা যায়। এখন কোন ধরনের হাঁসের খামার করলে কি রকম লাভ, এই সম্পর্কে আমি আপনার সাথে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখেন, আ যেহেতু শীতকালের সময় আপনারা যদি কখনো খামার করতে চান, তাইলে আপনারা অবশ্যই মোরগ হাঁস দিয়ে খামার করবেন। যেটা হলো আপনার অল্প দিনে বেশি পুঁজি পাওয়া যায়। অর্থাৎ ৩ মাস, ৩.৫ মাস বা ৪ মাসে আপনি সামান্য ৳৩০০ বা ৳৪০০ খাবার খাওয়ায়ে আপনি কিন্তু ৳৫০০ ৳৬০০ বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র মোরগ হাঁস পালন করলে ৩ মাসে আপনার প্রতিটা হাঁসে ৳১৫০ বা ৳২০০ লাভ থাকবে। সেহেতু যদি আপনি ৫০০ হাঁস পোষেন, সেহেতু আপনার কিন্তু বেশ টাকা লাভ থেকে যাবে আপনার কিন্তু আ মোরগ হাঁসে। এটা একটা এক বিষয়। আরেকটা যদি মনে করেন যে আপনি চিন্তা করেন যে আমি শুধুমাত্র ডিম উৎপাদন করব। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনাকে মুরগি হাঁস দিয়ে আ খামার করতে হবে। আপনি যদি একই খামারে মোরগ এবং মুরগি হাঁস বাজারে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সমস্যা হবে। সেটা হলো একটা মোরগ হাঁসে কিন্তু আপনার বেশ মিনিমাম ২০ টে আ মুরগি হাঁসের ডিম নষ্ট করে দেয়। আপনারা অনেকেই জানেন না। আপনারা অনেকে ভাবে যে খামারে মোরগ এবং মুরগি হাঁস সবই লাগবে। মূলত ভাই না। খামার যদি আপনি ওই ডিমের থেকে বাচ্চা উৎপাদন না করতে চান, তাহলে শুধুমাত্র খামারে যদি আপনার ১০০ টা যদি হাঁস থাকে, ১০০ টাই আপনার ডিম উৎপাদন করতে হবে। আপনাকে একটা মোরগ হাঁসও রাখা যাবে না। কারণ একটা মোরগ হাঁসে ২০ টি মুরগি হাঁসের ডিম নষ্ট করে, ডিম পাড়া নষ্ট করে। আর যদি মনে করেন যে না আমার এই খামারের হাঁসের ডিম আমার এলাকায় বিক্রি করব, বাইরে বিক্রি করব, যে পারে যে যদি বাচ্চা কেউ ফোটাতে চায়, তাহলে আপনি মোরগ রাখতে পারেন। আর যদি ভাবেন যে না ভাই আমি বাচ্চার কোনো দরকার নেই, শুধু ডিম পাড়াবো, তাইলে কিন্তু অবশ্যই আপনাকে শুধু মুরগি হাঁস রাখতে পারে হবে। আর যখন আপনি ভাবেন যে না আমি ডিম পাড়াবো, তাহলে আপনি মোরগ মুরগি হাঁস বাজারে রাখতে পারবেন। এবার বলি কেন আপনি মোরগ হাঁস রাখবেন না? একটা মোরগ হাঁসে কিন্তু আপনার প্রায় ৩ টা মুরগি হাঁসের সমান খাবার খায়। অর্থাৎ ৪ টি হাঁস আপনি যদি পালন করেন, সেক্ষেত্রে যদি আপনার ১ টা মোরগ হাঁস হয় এবং ৩ টা মুরগি হাঁস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ১ টা মুরগি হাঁসেই কিন্তু আপনার ৩ টে ১ টা মোরগ হাঁসে কিন্তু আপনার ৩ টে মুরগি হাঁসের খাবার খেয়ে দেবে। আমি যে খামারের যে ভিডিওটা আপনাদের দিচ্ছি দেখেন, আমার এটা বাস্তব প্রমাণ। আমার যে দেখেন যে আ মোরগগুলো, দেখেন একটু জুম করে দেখাচ্ছি আমি যে মোরগগুলো আমার যে খাবার খাইছে, এরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার খাইছে এবং এদের কিন্তু গলার থলে পর্যন্ত খাবার, খাবার রাখার জায়গা নেই। কিন্তু মুরগিগুলো দেখেন খাবার কম খাইছে, ওরা কিন্তু খাবারের জন্য ঘুরে বেড়াইছে। আর মোরগ হাঁসগুলো কিন্তু আপনার খাবার খেয়ে একদম দাঁড়ায় রইছে। আপনার খামারে আপনি যদি শুধু ডিম উৎপাদন করতে চান এবং ডিম যদি আপনি লোকাল বাজারে বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে আপনার ডিমের বাচ্চা ফোটার সম্ভাবনা দরকার নেই। তাহলে আপনি ১০০ যদি আপনার হাঁস থাকতে রাখেন, তবে ১০০ টা আপনি মুরগি হাঁস রাখবেন। এর বেশি আপনার কোনো একটা মোরগ হাঁসও লাগবে না। আর মোরগ হাঁস থাকলে আপনার হাঁসের প্রোডাকশন কমে যাবে ভাই। এর আগে ভাই আমি হাঁস পালন করছি ১,০০০ দিয়ে, ৮০০ দিয়ে, ৫০০ দিয়ে, ৭০০, ৩০০ দিয়ে। আমি কিন্তু অনেক হাঁস পালন করছি। আমি প্রত্যেকবারই আমি কিন্তু শুধু মুরগি হাঁস দিয়ে হাঁসের খামার করি। সেক্ষেত্রে কিন্তু আমার প্রোডাকশন ইনশাআল্লাহ ৯৭% আমার প্রোডাকশন হইছে। এই কথা আপনার বিশ্বাস করলেও ভালো, না করলেও ভালো ভাই। তবে আমি বলতেছি আমার আমি ৯৭% ডিম পাইছি। কিভাবে? আমার ২০০ ডিম, ২০০ আমার হাঁস ছিল। ২০০ হাঁস ছিল, ২০০ টাই ছিল মুরগি। আমি সেখান থেকে ১৯৮ টা আমি ডিম পাইছি। অর্থাৎ প্রায় ১০০% এও হয়, আবার হিসাবে ১০০% না। কারণ ২ টা হাঁস আপনার এমনি কম হয়। তাহলে ৯৭ ৯৭% আমি ডিম পাই কি করতে? আমার কোনো